সম্মানিত আমার চ্যানেলের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনি যখন আমার ভিডিওটি ক্লিক করেছেন তখন সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। হয়তোবা হতে পারে এই ভিডিওটা আপনার হেদায়েতের কারণ। তো চলুন শুরু করা যাক। আজ আমরা এক গভীর বিষয়ে আলোকপাত করব, তা হল মৃত্যু ও চিরন্তন জীবন। কিন্তু আলোচনার শুরুতে আমি আপনাদের একটি ছোট্ট গল্প শোনাতে চাই। এক দেশে এক অত্যন্ত ক্ষমতাধর ও অহংকারী রাজা ছিলেন। তিনি বিশ্বাস করতেন তার ক্ষমতা চিরস্থায়ী এবং মৃত্যুও তাকে ছুঁতে পারবে না। একদিন তিনি তার বিশ্বস্ত প্রহরীকে ডেকে বললেন, দেখো, আমি এই রাজ্যের সবথেকে শক্তিশালী মানুষ, কিন্তু আমি জানতে চাই এই রাজ্যে এমন কোনো শক্তি আছে যা আমার চেয়েও বেশি ক্ষমতা রাখে। প্রহরীটি শান্তভাবে উত্তর দিল, মহারাজ, আপনার চেয়েও এক মহাশক্তিধর শক্তি এই রাজ্যে আছে যা আপনিও রুখতে পারবেন না। ক্রুদ্ধ রাজা জানতে চাইলেন, কে সে? এখনই তাকে আমার সামনে হাজির করো। প্রহরী মৃদু হেসে বলল, মহারাজ, তার নাম মৃত্যু। আপনি যত ক্ষমতাবানই হন না কেন, যখন তার আসার সময় হবে তখন আপনার সিংহাসন, আপনার সম্পদ, আপনার অহংকার সবকিছুই এই মুহূর্তেই বিলীন হয়ে যাবে। এই রাজ্যে প্রতিটি সৃষ্টির জন্য তার আগমন অনিবার্য। রাজা স্তব্ধ হয়ে গেলেন। প্রহরীর এই কথাটিই হল আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। দুনিয়ার সমস্ত বিষয়ে মানুষের মধ্যে মতভেদ থাকতে পারে, যেমন বিরিয়ানিতে আলু দেওয়া উচিত কিনা, কিন্তু এই নশ্বর জগতে একটি বিষয়ে কেউই দ্বিমত করে না, আর তা হল মৃত্যুর নিশ্চিত আগমন। আল্লাহতে বিশ্বাসী হোক বা না হোক, এই সত্য সবার জন্য সমান। জন্ম থেকে আখেরাত, জীবনের তিনটি স্তর। মানুষ স্বভাবতই দুটি জিনিসকে ভালোবাসে এবং দুটি জিনিসকে ঘৃণা করে। আমাদের প্রিয় নবী মোহাম্মদ ইবনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে এসেছে, আদম সন্তান মানুষ সর্বদা বার্ধক্যের দিকে যায়, কিন্তু দুটি জিনিস তার মধ্যে সবসময় জুয়ান থাকে: অর্থের প্রতি ভালোবাসা এবং দীর্ঘজীবনের আকাঙ্ক্ষা। অর্থাৎ মানুষ টাকার অভাব এবং মৃত্যুকে ঘৃণা করে, অথচ আমরা জানি মানুষের জন্মেরও আগে তার মৃত্যুর সময় নির্ধারিত হয়ে যায়। দুনিয়াতে আসার পর একজন মানুষ মূলত তিনটি গুরুত্বপূর্ণ স্তর পার হরে: ১. দুনিয়া, দ্য ওয়ার্ল্ড, পরীক্ষার হল; ২. বারজাক, দি ইন্টারমিডিয়েট লাইফ, অপেক্ষার জগৎ; ৩. আখেরাত, দি আফটার লাইফ, চিরন্তন জীবন। ১. দুনিয়া, পরীক্ষার হল। আমাদের এই দুনিয়ার জীবন একটি পরীক্ষার হলের মতো। কুরআনে আল্লাহ বলেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। সূরা আল মুলক ৬৭:২। গর্ভধারণের মাধ্যমে মানব সৃষ্টির প্রক্রিয়াতেই এই জীবনের নিয়তি লেখা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে একজনের সৃষ্টি তার মায়ের পেটে ৪০ দিন শুক্রবিন্দুরূপে জমা হয়, তারপর ৪০ দিন জমাট বাঁধা রক্তপিণ্ডরূপে থাকে, এরপর ৪০ দিন মাংসপিণ্ডরূপে থাকে। তারপর আল্লাহ একজন ফেরেশতা পাঠান, তখন ফেরেশতা তাতে রূহ ফুঁকে দেন এবং তাতে ৪টি বিষয় নির্দেশ দেওয়া হয়: তার রিজিক, তার আমল, তার মৃত্যুর সময়কাল এবং সে দুর্ভাগ্যবান হবে নাকি সৌভাগ্যবান। সহিহ বুখারী। এই দুনিয়াতে আমাদের সময়কাল সীমিত, যেমন পরীক্ষার হলে ৩ ঘন্টা। কিন্তু পার্থক্য হল, পরীক্ষার হলে সময় জানা থাকে, কিন্তু দুনিয়ার পরীক্ষায় কেউ জানে না তার হাতে কতটুকু সময় আছে। যখনই সময় শেষ হয়, আল্লাহ তাকে সেই স্থানে পৌঁছে দেন যেখানে তার মৃত্যু লেখা আছে। ২. মৃত্যু, রুহির উত্তোলন, দি ইনোভেটেবল এন্ড। মৃত্যুর জন্য মৃত্যুর ফেরেশতাদের একটি বিশাল দল রয়েছে, যার প্রধান হলেন হজরত ইসরাইল আলাইহিসসালাম। রুহ, আত্মা কব্জ করার প্রক্রিয়া নির্ভর করে মানুষটি দুনিয়াতে কেমন কাজ করেছে তার উপর। ক. নেককার, মুমিন ব্যক্তির রুহ। হজরত বাররা বিন আজিব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তির সময় শেষ হলে সূর্যের মতো উজ্জ্বল, শুভ্র চেহারার ফেরেশতারা জান্নাতি কাফন ও সুগন্ধি নিয়ে তার কাছে আসেন। হজরত ইসরাইল আলাইহিসসালাম তার মাথার কাছে এসে বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহর মাগফিরাত ও সন্তুষ্টির দিকে চলো। তখন সেই রূহ অতি সহজে যেমন পাত্র থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ে তেমনি দেহ থেকে বেরিয়ে আসে। আল্লাহ নির্দেশ দেন, আমার এই বান্দার আমলকে আসমানের সবচেয়ে সম্মানিত স্থানে অর্থাৎ ইনে লিখে দাও। এরপর রূহকে দুনিয়াতে ফিরিয়ে আনা হয়। খ. কাফির বা পাপী ব্যক্তির রূহ। এর বিপরীতে যখন কোনো কাফির বা পাপী ব্যক্তির সময় ফুরিয়ে যায়, তখন
কালো চেহারার ভয়ঙ্কর ফেরেশতারা দুর্গন্ধযুক্ত কম্বল নিয়ে তার কাছে আসেন। হজরত ইসরাইল আলাইহিসসালাম এসে বলেন, হে অপবিত্র আত্মা, আল্লাহর অসন্তুষ্টি ও গজবের দিকে চলো। তখন ফেরেশতারা রুহকে এমনভাবে টেনে বের করেন যেমন কাঁটাযুক্ত ভেজা পশম থেকে কাঁটাগুলোকে জোর করে টেনে বের করা হয়। সেই রুহকে দুর্গন্ধময় কম্বলে ভরে আকাশের দিকে নিয়ে যাওয়া হয়, কিন্তু আকাশের দরজা তার জন্য খোলা হয় না। আল্লাহ নির্দেশ দেন, এই কাফিরের আমলকে জমিনের সবচেয়ে নিকৃষ্ট স্থানে অর্থাৎ সিজ্জিনে লিখে দাও। এরপর রুহকে জোরে জমিনে নিক্ষেপ করা হয়। ৩. বারজাক, কবরের জীবন, দি ইন্টারমিডিয়েট লাইফ। রুহ বের হওয়ার পর শুরু হয় দ্বিতীয় ধাপ, বারজাক। এটি রুহ বের হওয়ার মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত স্থায়ী হয়। মাইয়েতের সাথে তার সম্পদ ও আত্মীয়স্বজন ফিরে আসে, কিন্তু তার আমল তার সঙ্গী হয়। কবরে রাখার পর কবর হয় সংকীর্ণ। মুমিন ব্যক্তির জন্য এই সংকীর্ণতা হয় ভালোবাসার, কিন্তু পাপীর জন্য তা হয় আল্লাহর ক্রোধের, যার ফলে তার হাড়গুলো একটার সাথে একটা মিশে যায়। এরপর আসে মুনকার ও নাকিরের ৩টি প্রশ্ন। মান রব্বুকা, মা দিনুকা, মা কুন্তি তাকুলু ফি হাদার রাজুলি। এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? মুমিন ব্যক্তি দৃঢ়তার সাথে উত্তর দেবেন এবং তার কবর জান্নাতের আলোতে ভরে দেওয়া হবে। কাফির বা পাপী ব্যক্তি উত্তর দিতে পারবে না এবং তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। ৪. আখিরাত, চিরন্তন জীবন, ইনফিনিট লাইফ। বারজাখের পর আসবে কিয়ামত এবং হাসরের ময়দানে চূড়ান্ত বিচার। আখেরাতই হল সেই চূড়ান্ত গন্তব্য, যেখানে মানুষের দেহ ও রুহ চিরকালের জন্য জীবিত থাকবে, জান্নাতে অথবা জাহান্নামে। এটাই হলো আমাদের জীবনের চূড়ান্ত সত্য। দুনিয়ার সময় সীমিত, আমাদের উচিত এই সময়কে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করা। আল্লাহ যেন আমাদের সবাইকে দুনিয়ার পরীক্ষায় সফল হওয়ার তৌফিক দান করেন এবং কবরের কঠিন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার যোগ্যতা দেন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আজকের আলোচনা আপনাদের ঈমানকে মজবুত করতে সাহায্য করবে। আমরা প্রত্যেকে যেন নিজেদের আমলকে গুছিয়ে নেই এবং মৃত্যুর জন্য প্রস্তুত হই। এই ধরনের জ্ঞানগর্ভ ইসলামিক আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি নেক বা ভালো কমেন্ট আমাদের এই দাওয়াতের কাজে আরও অনুপ্রাণিত করবে। আল্লাহ আমাদের সবার প্রতি সদয় হন। জাযাকাল্লাহু খায়রান।